বগুড়ায় গ্রীষ্ম মৌসুমেও মূলা ও ফুলকপির চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। সাধারণত শীতকালীন এসব সবজি আধুনিক প্রযুক্তি ও চাষ পদ্ধতির ব্যবহার করে এখন বছরের অন্যান্য সময়েও আবাদ করা সম্ভব হচ্ছে। এতে বেশি দাম পেয়ে কৃষকদের সুদিন ফিরেছে। বিভিন্ন সহযোগিতা দিয়ে কৃষকের পাশে আছে কৃষি বিভাগ। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে ফুলকপি ও মূলা, যা শীতকালীন সবজি হলেও এখন গ্রীষ্মকালে আবাদ হচ্ছে। বগুড়ায় গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদনের পাশাপাশি চলতি বছর শীতকালীন সবজি ফুলকপি ও মূলা চাষে সফলতা পেয়েছেন চাষিরা। বগুড়া সদর, শিবগঞ্জ, শাহজাহানপুর ও গাবতলী উপজেলার চাষিরা বেশি আবাদ করেছেন এই শীতকালীন ফুলকপি ও মূলা। জেলায় 1000 হেক্টর জমিতে মূলা এবং 300 হেক্টর জমিতে ফুলকপি চাষাবাদ হয়েছে। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। ডাল সিজনে টাইমে আপনার কপি লাগে যাই হোক 30-40 টাকা কেজি বিক্রি করতেছি। আল্লাহর রহমত দামও ভালো, ফলনের দিক দিয়েও যাই হোক ভালো। গতবার তুলে রাখছিল জমিতে, এবার তুলে রাখা লাগেনি। এদিকে ভালো ফলন ও দাম বেশি দেখে অনেকেই আগ্রহী হচ্ছে সবজি চাষে। বিভিন্ন যে ফসলের ক্ষয়ক্ষতি, পোকামাকড় থেকে শুরু করে ভাইরাস জাতীয় বা বিভিন্ন এগুলোর মাত্রা এবার কম হলে ভালো হচ্ছে। আগামী বছর হামো লাগামো। গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি শীতকালীন সবজি উৎপাদন বাড়াতে বিভিন্ন পরামর্শের কথা জানালো কৃষি বিভাগ। সারের ডোজ থেকে এবং রোগবালা এবং কীটনাশক কিভাবে ব্যবহার করতে হয়, কোন স্টেজে কোন ওষুধ দিতে হয় সেটা আমরা প্রেসক্রিপশন করে লিখে দেই। ইভেনিং আমরা দায়ের থেকে তাদের পরামর্শ দেই। এটা অবশ্যই ইতিবাচক এবং ইতিমধ্যে কিছু রপ্তানিকারকও তাদের সঙ্গে আমরা যুক্ত করে দিয়েছি। তারা এদের বিদেশি রপ্তানির ব্যাপারে আশাবাদী। আশা করা যায় যে বগুড়ার কৃষকেরা এতে ঝুঁকবে এবং তারা আরো বেশি লাভবান হবে। জেলায় চলতি গ্রীষ্মকালীন মৌসুমে 11,600 হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,22,000 টন। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।